নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মাঘ মাস ইতিমধ্যে পড়ে গিয়েছে, যে মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই এই মাসের নাম শ্রী মাধব মাস। এই মাসে আবার বাগদেবীরও আরাধনা করা হয়। সেই কারণে এই মাসকে দেবী সরস্বতীরও মাস বলে গণ্য করা হয়। এই মাস বছরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এই মাস হলো বছরের 10ম মাস। বন্ধুরা, বলা হয় সৃষ্টির প্রত্যেকটি কোণায় কোণায় ভগবান রয়েছেন। ভগবান ছাড়া বাস্তবে আর কিছুই নেই। কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যা সংসারকে সত্য মনে করি, যা একদিন নষ্ট হয়ে যাবে। ফলে বিভিন্ন রকমের কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবন বিভিন্ন রকম সমস্যায় ভরে যায়। তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনো তার ভক্তকে ভোলেন না। তাই যখনই আমরা মৃত্যুলোকে কর্ম করতে আসি, ভগবান বিভিন্ন দেবদেবীর রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন। বন্ধুরা, যেহেতু আমরা মৃত্যুলোকে এসেছি, তো আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। ভগবানকে স্বয়ং এই মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে। আর এই মাঘ মাস থেকে উত্তরায়ণ শুরু হয় দেবতাদের দিন। পদ্মপুরাণে এই মাঘ মাসের গুরুত্ব বর্ণনা দেওয়া হয়েছে। বলা হয়েছে এই মাসে শ্রীহরি, গঙ্গা স্নান, ভগবান সূর্যদেবের পুজো এবং মা লক্ষ্মীর পুজো করলে জীবনে কখনো সুখের অভাব হয় না। কিংবদন্তি অনুসারে জানা যায়, গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন। এরপরে ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পায়। অর্থাৎ মাঘ মাস স্নান ও দানের জন্য অত্যন্ত পবিত্র। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য, অর্থাৎ পুজো, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন বা নতুন গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সকল ক্ষেত্রে এই মাঘ মাস অত্যন্ত পবিত্র ও শুভ একটি মাস। পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পুণ্যস্নানের একটি মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এই মাসে গঙ্গা পুজোরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের মতো এমন পূর্ণ মাসে যে কাজগুলি করলে আমাদের সংসারে সুখ আসবে, ধন সম্পদ লাভ করবে এবং সাধকের পাপ বিনাশিনী হবে। আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসে কি কি করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়। মাঘ মাসে স্নানের মাহাত্ম্য দেয়া হয়েছে। এই মাসে প্রাতঃ স্নান, অর্থাৎ খুব সকালে উঠে স্নান করতে বলা হয়। আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন। বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা, অর্থাৎ পৃথিবীতে স্নান করতে আসেন এবং মানুষের রূপে তারা প্রয়াগে স্নান করেন। মাঘ মাসের প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদন করার সময় সূর্যদেবকে লাল চন্দন, লাল ফুল নিবেদন অবশ্যই করবেন এবং তামার পাত্র ব্যবহার করবেন। ভগবান শ্রীহরি নিয়মিত পুজো করুন। গীতা পাঠ অবশ্যই করুন। আপনি যদি গীতা পাঠ করতে না পারেন, তাহলে অন্তত পক্ষে গীতা শ্রবণও করুন। মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপে পুজো হয়। মাঘ উৎসব, শ্রী শ্রী রটন্তী কালী পূজা, মৌনী অমাবস্যা। ঠিক অন্যদিকে রয়েছে ষট তিলা একাদশী, বিনায়ক গণেশ চতুর্থীর ব্রত এবং চতুর্দশ যম তর্পণ এবং বাগদেবীর আরাধনা। তাই বন্ধুরা, এই মাসে প্রতিদিন মধুর অষ্টক পাঠ করলে ঋণ, গ্রহদোষ, বাস্তু দোষ থেকেও সেই ব্যক্তি মুক্তি পেয়ে থাকে। মাঘ মাসে কিছু খাবার গ্রহণের ক্ষেত্রেও আমাদের সংযমী হতে হবে। তেল জাতীয় খাবার এই মাসে গ্রহণ করতে মানা করা হয়েছে। এই মাস জুড়ে আপনি তিলের খাজা, তিল থেকে তৈরি লাড্ডু এবং গুড় বা তিলের তেল অবশ্যই ব্যবহার করবেন এবং তিল ও গুড় আপনি দানও করতে পারেন। এই মাসে আপনি ঘিও খেতে পারেন। ঘি খাওয়া খুবই ভালো শরীরের জন্য। তিল এবং গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং স্বাস্থ্যের উপকার হয় এবং পুজো, স্নান, দান, তিল ভোজনে সুখ আসে। মাঘ মাস স্বর্ণদানের মাস, কিন্তু সকলের স্বর্ণ দান করা সম্ভব নয়।
তাই এই মাসে আপনি অন্ন দান করতে পারেন। আপনার সাধ্য মতো অন্ন, বস্ত্র, তিল, গুড়, কম্বল, ঘি, গীতা, গম দান করতে পারেন। আপনার কাছে কেউ এলে কখনো খালি হাতে তাকে ফেরাবেন না, কিছু না কিছু তাকে দেবেন। এতে শনির গ্রহদোষ থাকলে সাড়ে সাথী চললেও উপকার পাবেন। ভগবান শ্রীহরির সহস্র নাম পাঠ করুন। গীতা পাঠ করলে সম্পর্ক ভালো থাকে এবং জীবনে সুখ আসে। মা লক্ষ্মীর পুজো করুন এবং সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয়। মাঘ মাসের যে বিষয়গুলি আমাদেরকে মাথায় রাখতে হবে: মাঘ মাসে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা উচিত নয়। দীর্ঘক্ষণ ঘুমানো, স্নান না করা এই মাসে অশুভ। এছাড়াও তেলা জাতীয় খাবার অর্থাৎ তেলে ভাজা খাবার থেকে আপনারা দূরে থাকুন। জপ তপ করুন, ব্রত পাঠ করুন, আচার অনুষ্ঠান করুন। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। মিথ্যা ভাষণ, হিংসা, লোভ থেকে এই সকল ক্ষেত্রে আপনারা দূরে থাকুন। শাস্ত্রই আমাদের জীবনকে সুখী করে। সুস্বাস্থ্য আমাদেরকে সকলেরই কাম্য। আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস অত্যন্ত পুণ্যতর মাস। এই মাসকে কার্তিক ও বৈশাখ মাসের মতোই পবিত্র মাস বলে মনে করা হয়। মাঘ মাস ভগবান শ্রীহরির মাধব রূপে পূজার জন্য প্রসিদ্ধ। এই মাসে ভগবান শ্রীহরির মাধব রূপে পুজো করা হয়। আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূলো এবং ধনেপাতা খেতে মানা করা হয়েছে। এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষ, ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আমাদের এই খাবার। আয়ুর্বেদ শাস্ত্রে আমাদের খাওয়ার নিয়ম বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী, যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে, মন ভালো রাখবে। অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার যেগুলি এই মাঘ মাস চলাকালে ভুলেও মুখে তুলবেন না, সেটি আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক। এরকমই মাঘ মাসে মূলো এবং ধনেপাতা খাওয়া একেবারে নিষিদ্ধ। এই দুই ক্ষেত্রেই শাস্ত্রকে সুখী জীবনের ভিত্তি হিসাবে বিবেচিত করা হয়েছে এবং এই জন্যই এই নিয়ম। মাঘ মাসে মূলো এবং ধনেপাতা দুটোকেই অশুভ বলে মনে করা হয়। যেমন জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে মানা করা হয়। শাস্ত্রে বলছে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপানের সমতুল্য। অন্যদিকে মাঘ মাসে মূলো পুজোর কাজে বা দানের জন্য ব্যবহার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন। মাঘ মাসে পিতৃকর্মেও মূলোর ব্যবহার করতে মানা করা হয়। মাঘ মাসে মূলো কেন খেতে মানা করা হয়? এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে। মূলো সাধারণত শীতল প্রকৃতির এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে, আর মাঘ মাসে প্রচুর কনকনে ঠান্ডা থাকে। এই কারণে মূলো এবং ধনেপাতা এই দুটি শীতল প্রকৃতির খাবার হওয়ার জন্য এগুলিকে খেতে মানা করা হয়। এগুলি খেলে আমাদের পেট খারাপ হতে পারে, কাশি হতে পারে এবং পেটে কৃমি হতে পারে। জ্বর বা সর্দির আশঙ্কা থাকে, যা আমাদের সুস্থ জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই কারণে আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং আয়ুর্বেদে খাদ্য অভ্যাসকে সুখী জীবনের চাবিকাঠি বলা হয়। তাই তো এই পবিত্র মাঘ মাসে মূলো এবং ধনেপাতা খেতে মানা করা হয়। ঠিক কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের এই মাসে করতে নেই। বিশেষ করে এই মাসে আমাদের প্রত্যেকেরই একটি খাবার খাওয়া প্রয়োজন। এতে আমরা সারা মাস সুস্থ ও নিরোগ থাকতে পারি, সক্ষম হতে পারি। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।